প্রাণবন্ত ক্যাম্পাসে বিষণ্ণতার রং, থমকে আছে সবকিছু। ক্যাম্পাসের সবুজ রংটা শিক্ষার্থীদের নানা রঙের আড্ডাগুলো খুঁজে ফিরছে। মন খারাপের এই সময়ে প্রিয় বিদ্যাপীঠের কুকুর ও পাখিগুলোর খবর নিচ্ছেন কেউ কেউ। তাদেরই বেঁচে থাকার খবর জানাচ্ছেন ফারহানা ন্যান্সি। মহিউদ্দিন রাফি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংয়ের পরিচিত মুখ। ক্যাম্পাসের এমন ছবি তার অচেনা। সবাই ভুলে গেলেও রাফির মনে ক্যাম্পাসের ক্ষুধার্ত কুকুরগুলোর অসহায় মুখ। তাই তো বিকেল হতেই ওদের জন্য বেরিয়ে পড়া তাদের ভিতরে কিন্তু একটা হাহাকার একটা বিষয় আছে যে ক্যাম্পাসটা আজকে যে শূন্য, যে ক্যাম্পাসটা আসলে এই ক্যাম্পাসটা আসলে পাখপাখালি এবং পশু পাখি জীবজন্তু তারাও দেখে অভ্যস্ত না। কিন্তু এখন যখন এই মানব শূন্য একটা ক্যাম্পাস হয়ে গেছে, তখন এখন বর্তমান তাদেরই একটা তারাই মনে একটা অচেনা একটা জগতে আছে। তা আমাদের কাছে একটা মায়া লাগে, সেই সুবাদ থেকে আমরা নিজেরাই আমাদের খাবার থেকেও কিছু অংশ তাদের জন্য করি। ক্ষুধার তাড়নায় কুকুরগুলো শুয়ে শুয়ে সময় পার করছে খাবারের আশায়। এতদিন যারা খাবার দিতেন তাদের অপেক্ষায় কাটছে যেন সময়। দেশ জুড়ে চলমান সংকট, অস্থিরতার কঠিন সমীকরণ। নিরীহ ওই প্রাণীগুলো না বুঝলেও তারা হয়তো বুঝতে পারছে তাদের প্রিয় আবাসস্থল খুব একটা ভালো নেই। বিশ্ববিদ্যালয় পরিবারটা সবাই মিলিয়ে আমরা পরিবার। এখন আমাদের কাছে আসলে সত্যি এরকম ক্যাম্পাস আমরা আসলে কখনো আশা করিনি। 5 জনে খাইলে 2 জনে অন্তত খাবার দেয়, তারা খায় এরকম টোকাই টাকাই তো খায়, এদের চলে যায় আসলে এভাবেই। এখন তো মানুষজন নাই, আহারও পাচ্ছে না ঠিকভাবে। তাই দেখে অনেকগুলো কুকুরে যাই খাওয়াইলাম, একটু দেখলাম, ভালো লাগতেছিল এই জন্য। মুখরিত ক্যাম্পাসের রংটা কেমন জানি ফ্যাকাশে, সবকিছু স্তব্ধ। মন ভাঙা এই সময়েই প্রিয় বিদ্যাপীঠের কুকুরগুলোর খবর নিচ্ছেন কিছু শিক্ষার্থী। ক্যাম্পাস যখন খোলা থাকে, আমরা যখন খাই একটু শেয়ার করলে ওদের খাবারটা হয়ে যাচ্ছে। কিছু ভাত নিয়ে আসছি, কিছু তরকারি, কিছু রুটি হচ্ছে আমরা নিজেরাও নিয়ে আসছি। তো আসার পর এই তো যেখানে যাচ্ছি ওই জায়গায় একটু একটু দিয়ে শেয়ার করতেছি। আসলে এই গতকালকে রাত্রেও সত্যি অনেক খারাপ লাগছে। ইভেন হচ্ছে রুমে যাওয়ার পর হচ্ছে কি নিজেরা একটু এই অনুশোচনা বোধ করলাম। যখন আসলাম তখন কুকুরগুলো দেখে হঠাৎ করে চিন্তা হলো, যাচ্ছে এরা এখন কোথায় খাচ্ছে। তখন ওই চিন্তা থেকে আমরা চিন্তা করে যাচ্ছে ঠিক আছে নেক্সট ডে তাহলে আমরা যদি কারফিউ শিথিল থাকে দেন আমরা বের হয়ে ওদের একটা খাবারের আমরা একটা চেষ্টা করবো আর কি। তো ইচ্ছা আছে আগামীতেও, কালকেও যদি আসি ইনশাল্লাহ নিয়ে আসবো আবার। এর মাঝেই ক্যাম্পাসের পাখিগুলোরও খোঁজ নেই। মন খারাপের ক্যাম্পাসে কুকুরগুলোর সাথে পাখিগুলোও নিজেদের খাবারের ব্যবস্থা করছে। এই ক্যাম্পাসে যখন ছাত্রছাত্রীরা থাকে তখন এই যে এখানে হকার থাকে, বিভিন্ন জনে বিভিন্ন কিছু খায় এবং ফেলে দেয়, এবং হলগুলো খোলা থাকলে হলের ক্যান্টিনে খাবার তৈরি হয়, সেখানে উচ্ছিষ্ট খাবারগুলো পশু পাখি খেতে পারে। তো এইসব খেয়েই তারা বেঁচে থাকে। মনে হলো যে না, আসলে এদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে পারলে হয়তো এই সংকটের মধ্যে ওরা হয়তো বেঁচে থাকতে পারবে। প্রিয় ক্যাম্পাস মাতিয়ে রাখা সব চরিত্ররা ফিরবে খুব তাড়াতাড়ি। আবারও নিজস্ব ক্যানভাসে শুভ রঙে ছবি আঁকবে ক্যাম্পাস। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা।